আর সুন্নতি দোয়া যদি বলেন নিজের খাবারের জন্য, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, মুসনাদ আহমদ, তিরমিজি আর ইবনে মাজাহ, এই হাদিসগুলো আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ। যদি এই দোয়া পড়েন, নিজের খাবার খেলেন, দুনিয়াদারি করলেন, পেট ভর্তি করলেন, কিন্তু গফিরা লাহু মা তাকাদ্দাম মিন, অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা রাখলে অতীতের গুনাহ মাফ হয়, হাদিস শুনেছি না? তারাবি পড়লে অতীতের গুনাহ মাফ হয়, লাইলাতুল কাদার জাগলে অতীতের গুনাহ মাফ হয়, আর খাবার খেয়ে এই দোয়া পড়লেও অতীতের গুনাহ মাফ হয়। কত বড় ফজিলত! হয় খেয়ে দিয়েও মুসলিম লাভবান। এই দোয়াটি মুখস্থ যারা আছে পড়বেন, মুখস্থ যার নাই মুখস্থ করবেন। 2 নম্বর দোয়া নিজের খাবার খেয়ে, আল্লাহ বারিক লানা ফি ওয়া আত'আমনা খায়রাম, এটিও মুসনাদ আহমদ, তিরমিজি, আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ। আল্লাহ বারিক লানা ফি, আল্লাহ আমাদের এতে বরকত দাও, ওয়া আত'আমনা খায়রাম মিনহু, এর চাইতে ভালো আমাদেরকে খেতে দাও। যদি অপরের বাড়িতে খান, কারো দাওয়াতে ইফতারে আছে খাচ্ছেন, অন্যেরা খাবার দিচ্ছে, পরিবেশন করছে, অন্যদের বাড়িতে খাচ্ছেন, অন্যের ঘরে খাচ্ছেন, তাহলে আরও 2টি দোয়া এর সাথে পড়তে পারেন। সেই দোয়াগুলি রয়েছে সহিহ মুসলিমে রয়েছে। বাড়িওয়ালার জন্য দোয়া, যারা খাবার দিচ্ছে তাদের জন্য দোয়া, আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা বারিক লাহুম, হে আল্লাহ তাদের বরকত দান করো, ফিমা রাযাকতাহুম, তাদের রিজিকে, ওয়াগফির লাহুম, তাদের গুনাহ মাফ করো, ওয়ারহামহুম, তাদের উপর দয়া করো। সুন্দর দোয়া দিলেন, তারা খাইয়ে উপকার করলো, আপনি দোয়া দিয়ে তার হক আদায় করে দিলেন, শুকরিয়া আদায় করে দিলেন এবং হক আদায় করে দিলেন। আপনার উপর আর অবদান থাকলো না। যে অবদান দিয়েছিল আপনি তার চাইতে কম দেননি, তার চাইতে বেশি দিয়েছেন। সে দুনিয়া দিয়েছিল, আপনি তাকে আখিরাত দিলেন, তাকে বরকতের দোয়া দিলেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যদিও বিষয়গুলি সুন্নাত। আর একটি দোয়া রয়েছে অপরের বাড়ি খাওয়া দাওয়ার জন্য, সেই দোয়া, আল্লাহুম্মা আতিমান আতামানা ওয়াসকি মান সাকানা, হে আল্লাহ যারা আমাদেরকে খাওয়াইলো বা যে খাওয়াইলো তাকে তুমি খাওয়াও, খেতে দাও, আর যে আমাদেরকে পান করালো তাকে তুমি পান করতে দিও, পান করাইও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমর ইবনে সালামাকে 3-4টি উপদেশ দিয়েছিলেন, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে। সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক, 1 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলো, 2 নম্বর ডান হাতে খাও। 4 নম্বর আদব হচ্ছে খাওয়া দাওয়ার, আপনি নিজের সাইড থেকে খাবেন। এই যে এক প্লেটে 4জন 5জন খাচ্ছেন, অথবা 2জনই খাচ্ছেন, দেখছেন যে অন্যের সাইডে যেটা আছে সেটা ভালো, আমার পছন্দ, তার রান কারো পছন্দ, রানের গোস্ত পছন্দ, ওই রানটা ওইদিকে পড়ে গেছে, ওইদিকে ভালো পিসটা পড়ে গেছে, ওইদিকে ফ্রুটটা পড়ে গেছে, আমার ওইদিকে পড়েনি, আর ওইদিকে আমার যেটা মনোপুত সেটা পড়ে গেছে, টেনে নিলেন, অথবা প্লেটটাকে ঘুরিয়ে দিলেন, অথবা ওইদিকে হাত মেরে দিলেন। এটা জায়েজ নয়, এটা আপনার অন্যের হক নষ্ট করা, অন্যের হক নষ্ট করা। সে স্বেচ্ছায় যদি দিয়ে দেয়, তার ভদ্রতা, এবং আপনি গ্রহণ করতে পারেন, তখন কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ভালো ভালো পিস দেখে একবার এদিকে হাত মারছেন, একবার ওইদিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনে সালামা ছোট বাচ্চা, আমাদের মতো নয়, আপনাদের মতো নয়, ছোট বাচ্চা, 5-6 বছরের ছেলে, ভুল করবেই, স্বাভাবিক, ও জানে না, সে চারদিকে শুধু হাত মারছে, যেটা ভালো লাগছে একবার এদিকে, একবার ওইদিকে, একবার ওইদিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল মিম্মা ইয়ালিক, তোমার সাইড থেকে খাও, তোমার দিক থেকে, তোমার কাছে যেদিকে তুমি বসে আছো ওই দিক থেকে খাও। এখানে আরেকটি আদব ওর সাথে লাগিয়ে নিই, কারণ কাছাকাছি যেহেতু খাওয়া দাওয়া ধরেন একাই করছেন আপনি, আর কেউ আপনার সাথে শরিক নেই আপনার প্লেটে, আপনি নিজের সাইড থেকে আপনি একদিক থেকে খেয়ে যাবেন, মাঝখানে অনেকে ভাত তোলেন, থালা ভর্তি ভাত, আর মাঝখান থেকে আপনি খাচ্ছেন, মাঝখান থেকে খেতে শুরু করেছেন, মাঝখানে ঝোল দেওয়া আছে, মাঝখানে ডাল দেওয়া আছে, মাঝখান থেকে উঠিয়ে খাচ্ছেন। এটাও রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এতে বরকত চলে যায়। ফাইনাল বারাকাতা তানজিলু ওয়াসতাত তাআমি, বরকত নাজিল হয়, নেমে আসে আল্লাহর পক্ষ থেকে খাবারের মধ্যবর্তী স্থানে, মাঝখানে, খাবারের মিডিলে বরকত নামে। যেখানে বরকত না ওইটা গিয়ে আগে আপনি সাফ করে দিচ্ছেন, তো কেমন করে হবে? বরকতই সাফ করে দিচ্ছেন আপনি, এমন কাজ করবেন না, এটাও মনে রাখবেন। 5 নম্বর আদব হচ্ছে সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ ইন্নী লা আকুলু মুত্তাকিয়ান, আমি আমার বদ অভ্যাস নেই হেলান লাগিয়ে খাওয়া। অনেকে হেলান দিয়ে খাওয়া, হেলান দিয়ে খাওয়া বিভিন্নভাবে হইতে পারে। এক হচ্ছে এই হেলান দিয়ে চেয়ারে বসে আছেন, খাচ্ছেন। এক হচ্ছে ধরেন কথা পিলার আছে, দেয়াল আছে, কোনো জায়গাতে দেয়ালে হেলান দিয়ে খাচ্ছেন, এটাও মাকরুহ, অপছন্দনীয়। আর একটা হচ্ছে এক হাতে ভর দিয়ে হেলান দিয়ে, এক হাতে, অনেকে খান কিন্তু ভদ্রলোক বসে খাচ্ছেন, এক হাতে হেলান দিয়ে খাচ্ছেন, বাম হাতে হেলান দিয়ে আছেন আর খাচ্ছেন, আপনি এক দিয়ে কাত হয়ে,
এটা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, আদব কায়দার ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে যেগুলো নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে জানবেন যে আপনার পার্থিব ক্ষতি আছে, আখিরাতের ক্ষতির আগে দুনিয়ার ক্ষতি আছে। যারা হেলান দিয়ে খায় তারা শরীর স্বাস্থ্য ক্ষতি করে, সেই খাওয়া দাওয়াটা আপনার ঠিকভাবে তার পাকস্থলীতে পৌঁছে না, তখন তার বিভিন্ন রকম পেটে সমস্যা হতে পারে, শরীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে। তো হেলান দিয়ে খাওয়া নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নিজে বলেছে আমার এটা খারাপ অভ্যাস নেই। সুতরাং আমার যারা অনুসারী তারা হেলান দিয়ে খেতে বসবে না। খুব বেশি আসন দিয়ে খেতে বসলে বেশি মানুষ খেয়ে নেয়, বুঝতেই পারে না যে পেট ভরে গেছে, আর খেতে খেতে এখানে উঠে যায়, আর তারপরে চলতে পারে না, অচল হয়ে যায়, আর তারপরে তখন এত বেশি খাওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। আজকাল বড় লোকদের রোগ হচ্ছে এই চর্বি জমে যাওয়া, কোলেস্ট্রল, আর বড় লোকদের রোগ হচ্ছে আপনার সুগার, বড় লোকদের রোগ হচ্ছে আপনার প্রেশার। এগুলো বড় লোকদের রোগ, বসে থাকা লোকের রোগ, আর খাই বেশি। আর বসে থাকছেন তো কম খান আপনি। আর যারা হাড় ভাঙা কাজ করছে, হ্যাঁ, মেহনত পরিশ্রমে কাজ করছে, ঘাম বহাইছে, তারা খাক বেশি করে, অসুবিধা নেই, তারা ঘাম বের করে দিচ্ছে। তো বলছিলাম কি, 5 নম্বর, হেলান দিয়ে খাবেন না, তাতে খাবার পরিমাণও বেশি হবে, তাতে ক্ষতিও রয়েছে। 6 নম্বর আদব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খাবার যদি অপছন্দ হইতো, অরুচি হইতো, সেটা সেখানে আলোচনা করতেন না, দোষ চর্চা করতেন না। কারণ সাথে যে লোকেরা খাচ্ছে, হতে পারে তাদেরকে ভালো লাগছে, আপনাকে ধরেন একটা জিনিস ভালো, আরবি খাবার ভালো লাগে না, এইগুলো খাবার হলো নাকি, হ্যাঁ, ভিতরে ঢোকে না, সবার অরুচি হয়ে যাবে আপনার দেখা থেকে, বা সবাই লজ্জা পড়ে যাবে, আর খাবে না, যে ও খাচ্ছে না আমি আর কেন খাবো, ও যখন খারাপ বলছে খাবোই না, তাহলে আপনি অন্যেরও ক্ষতি করলেন আপনি। এবং এটা ভালো আদর্শ নয়, ভালো চরিত্র নয় যে আপনি নিজে রুচি হয় না সেই জন্য অন্যের রুচি খারাপ করবেন। খেতে দেন, সবার আপন আপন রুচি আছে, কাউকে কোনোটা ভালো লাগে, কাউকে কোনোটা ভালো লাগে, কাউকে বেশি আপনার লবণ ভালো লাগে, ঝাল ভালো লাগে, কাউকে কম ভালো লাগে। আপনাকে ভালো লাগে না, হাত গুটিয়ে না বসে থাকেন, কিছুক্ষণ বসে থেকে উঠে যান, অথবা উঠে যান, অসুবিধা নেই। মা আবার রাসূলুল্লাহ তামান কাত্তু, রাসূলুল্লাহ হাদিস সহিহ বুখারী, রাসূলুল্লাহ কখনো কোনো খাবারে দোষ চর্চা করেননি। ইনিশতাহু আকালাহু, পছন্দ হলে খেতেন, রুচি হলে, ওয়াইল্লা ফাতারাকা, ছেড়ে দিতেন, কিছু বলতেন না যে কেন খেলাম না, না খুব ঝাল হয়ে গেছে তাই খেলাম না, আর এ লবণ টবণ নাই সেই জন্য খেলাম না, কখনো এরকম কোনো কথা বলবেন না, এটা ইসলামী আদবের খেলাফ। 7 নম্বর আদব হচ্ছে যে খাবার খাওয়ার ক্ষেত্রে উত্তম হচ্ছে পেটকে 3 ভাগ করবেন, ফুল পেট খাবেন না, পেটকে কয় ভাগ করবেন? 3 ভাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে খারাপ, হ্যাঁ, আপনার থলে বুঝেন তো, হ্যাঁ, ব্যাগ, আজকাল ইংরেজি বলতে অভ্যাস হয়ে গেছে, আর থলে বুঝে বাংলায় বুঝে না, বলে না মানুষ। সবচাইতে খারাপ পাত্র, সহজ ভাষায় আরো বলে দিচ্ছি, পাত্র, জি, সবচাইতে খারাপ পাত্র হচ্ছে এই পেট, হ্যাঁ, খাবারের পাত্র আর পান পাত্র, এটা খাবারও যাচ্ছে পানিও যাচ্ছে, সবচেয়ে খারাপ এটা, শাররুল বিআ। সুতরাং সেটা কি করতে হবে, যথাক্রমে যথাসাধ্য আপনাকে কি করতে হবে, কম তাতে খাবার দিতে হবে, যত কম দিবেন তত ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। যেহেতু এই থলে, এই ব্যাগ ভালো না, এই ব্যাগ হচ্ছে শাররুল বিআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। ফাইন কানা লাবুদ্দা মিনহু, খিদা লেগেছে, খেতেই হবে আপনাকে, খিদা না লাগলে খাবেন না, প্রথম কথা, কারণ খাবার উপরে খাবার খাওয়া, ভালো খাবার সেজন্য আরও খেয়ে নি, আপনি নিজেরই ক্ষতি করছেন, আপনি নিজের ক্ষতি করছেন। পেট ভরে আছে, খাবেন না, হজমটা হইতে দেন, একটু পেটটাকে স্বস্তি নিতে দেন, তারপরে খান আপনি। যদি জরুরি হয় যে খিদা লেগেছে, মানুষ মানে খেতেই হবে, ফেরেশতা নয়, তো ফাসলুসুন লিতাআমিহি, 3 ভাগের 1 ভাগ খাবার, ওয়াসলুসুন লিশার, 3 ভাগের 1 ভাগ পানি, ওয়াসলুসুন লিনাফাসিহি, আর 3 ভাগের 1 ভাগ শূন্য রাখেন, খালি রাখেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, যাতে দম নিতে পারেন, আপনি শ্বাস নিতে পারেন। খেয়ে দিয়ে আজকাল যারা তারাবি পড়ায় জানেন, তারা কিন্তু আপনাদের মতো আমাদের মতো ইফতারি করে না, ওই এতটা খায়, পানি খেজুর এটু খেয়ে তারাই পড়ায়। আমরা বক্তব্যের আগে আমাকে কখনো অনেক জায়গায় তো বলেছে খেয়ে দিলে যে সাই খেয়ে নেন, আর তারপর বক্তব্য, যে পশ্চিম কালো না, আগে বক্তব্য তারপরে খাওয়া দাওয়া, কারণ খাওয়া দাওয়া করলে তারপরে আপনার শ্বাস নিতেই অসুবিধা। হ্যাঁ, যদি অর্ধেকও খান তবু একমাত্র শুধু হালকা পানি, হয়তো 2-3টা হয়তো খেজুর খেলেন বা কিছু হালকা কিছু, সেটা ভিন্ন বিষয়,
কিন্তু আপনি মোটামুটি খাবার খেয়ে নিলেন আর তারপরে বেশি কথা বলবেন অথবা তেলাওয়াত করবেন, এটা বড়ই কষ্টকর। এক কথায় যদি সুস্থ থাকতে চান 3 ভাগের 1 ভাগ খাবেন, 3 ভাগের 1 ভাগ পেটে পানি দেবেন, কারণ শরীরে পানির চাহিদা আর বেশি প্রয়োজন, পানির বেশি প্রয়োজন। আর 3 ভাগের 1 ভাগ খালি রাখেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, দৌড়াদৌড়ি ছোটাছুটি করার জন্য। ভরা পেটে এত খেয়ে নিয়েছেন সাহারিতে, আর ফজরের নামাজে দিয়ে একামত হয়ে গেছে, আর চলতে পারছেন না আপনি। আর যদি একটু স্পিড দেন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আরে ভাই একটু কম করে খেলেই তো হইতো। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 8 নম্বর আদব হচ্ছে যে খাবার অথবা পানীয় কখন গরম থাকতে পারে, কখনো গরম থাকতে পারে। যদি গরম থাকে ঠান্ডা হইতে দেন, কিন্তু ফুক দিয়েন না। গরম খাবার তাড়াতাড়ি খাওয়ার জন্য ফুক দিচ্ছেন, এটা কাজ করবেন না। আর চা, অনেকে চা গরমে আছে একটু করে টানছে, আরে জিভা পুড়ে যাচ্ছে, তখন ফু দিচ্ছে আবার খাচ্ছে, ফু দিচ্ছে আবার খাচ্ছে, না, এটা ক্ষতি করবে। ভিতর থেকে যে আপনার যে ফুটা বের হচ্ছে, নিঃশ্বাস বের হচ্ছে, সেটা ক্ষতিকর। সুতরাং সেটা আপনি খাবারে অথবা পানীয়তে যেন না যায়, এটা এই ক্ষেত্রে খেয়াল রাখবেন। 9 নম্বর আদব হচ্ছে যে খাওয়া দাওয়া পরিষ্কার করে খাবেন। প্লেট বা যেখানে খাচ্ছেন আপনি পরিষ্কার করে খাবেন। দস্তরখানে বা প্লেটে খাবার দাবার ছেড়ে দিবেন না উচ্ছিষ্ট, কারণ যেটা ছেড়ে দিলেন ওটা শয়তান শরিক হবে, আপনার সাথে শয়তানি খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দানাও ফেলে রাখতে নিষেধ করেছেন, এবং কোনো একটা লোকমা দিচ্ছিলেন, ওপর উঠাচ্ছিলেন আর পড়ে গেল, যাক পড়ে গেল তো যাক ছেড়ে দে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উঠিয়ে নাও, মুছে নাও বা ধুয়ে পরিষ্কার করে নাও, তারপরে খেয়ে নাও। খেজুরটা মুখে দিতে যাচ্ছিলেন, পড়ে গেল, ধরেন না, উঠিয়ে নেন, যদি অরুচি লাগে যে ধুলো টুলো লেগেছে ধুয়ে নেন, পরিষ্কার করেন, তারপরে খেয়ে নেন। কিন্তু সেটা যেন ওয়ালা ইয়াদাহুলি শয়তান, শয়তানের জন্য ছেড়ে দেবেন, কারণ ওটা শয়তান খাবে যদি আপনি ফেলে দেন তাহলে। এই জন্য যারা এই খাবারকে নষ্ট করে, খাবার অতিরিক্ত বেশি করে নিয়ে নেয় আর তারপরে খাবার দাবার নষ্ট করে খায় না, একটু বেশি হলে ওই সময়টাই খেয়ে নেন, নষ্ট করিয়েন না, এতে শয়তান শরিক হয়ে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেটে নিতে বলেছেন, থালা বাসন চেটে নেবেন, মানে জিভা দিয়ে চাটা জয় নয়, হাত দিয়ে আপনি পরিষ্কার করবেন যে চাটবেন। আর হাতের আঙ্গুল চেটে নেওয়ার কথা রয়েছে, হাতের আঙ্গুল চেটে পরিষ্কার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্নতগুলো আমল করার তৌফিক দান করেন। 10 নম্বর সর্বশেষ দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়ার শুরুতে কি করেছেন? বিসমিল্লাহ, আর শেষে কম পক্ষে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আল্লাহ তোমার অশেষ শুকরিয়া। হামদ মানে প্রশংসা, হামদ মানে গুণগান, হামদ মানে আপনার শুকরিয়া সব। তো আল্লাহ তোমার অশেষ শুকরিয়া আদায় করছি যে তুমি আমাকে পানাহার দিলে, আলহামদুলিল্লাহ বলবেন।